হ্যালো ভাই বোনেরা, আজকে সোনারপুর রাজপুর বিপত্তারিণী মন্দিরে গেছিলাম, তারই কিছু ঝলক তোমাদের সামনে তুলে ধরছি। ওই যে মায়ের মূর্তি দেখতেই পেলে। তো ওই যে দেখো, বেশি ছবি তুলতে ওরা দিচ্ছে না, তবু জিজ্ঞেস করে ওরা মানে জিজ্ঞেস করে ওর বাবা একটুখানি তুলেছে দূর থেকে। সেলফি তো একদমই না, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো। এখানে কোনো দালাল চক্র নেই, কিচ্ছু নেই, কোনো দক্ষিণার কোনো চাপ নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই ভাই বোনেরা, খুব সুন্দর এখানে। তো সব সিস্টেম অনুযায়ী সিস্টেম করে হয়, সিস্টেম করে তুমি গাড়ি রাখতে পারবে, কোনো অসুবিধা নেই, কোনো কোনো পয়সা লাগে না গাড়ি রাখতে, জুতো রাখতে, কিচ্ছু পয়সা লাগে না। তো মা কালীকে সামনে থেকে দর্শন করেছি, বিপত্তারিণী মাকে নমস্কার ওখানেই মাকে জানিয়েছি, মার গায়ে হাত দেওয়া যায় না, দূর থেকেই সব যা ওখানেই হবে সব। ঠিক আছে, তোমরা যাবে, ভালো লাগবে গেলে, খুব শান্ত পরিবেশ, খুব শান্ত পরিবেশ, খুব ভালো লাগবে এখানে। তো আমিও টুকটাক যেটুকু ওরা বলেছে এই মানে মানে ঠাকুরের ছবি সব তোলা যাবে, কিন্তু কোনো সেলফি না। ঠিক আছে? তো সেই যাই হোক, এখন একটাই ভালো লাগলো, যেখানে কোনো দালাল নেই। তুমি তোমার মতন প্রণামী দাও, তুমি তোমার মতন পুজো দাও, ফুল ওরা দিয়ে দেবে, ফুল ওদের কোনো পয়সাও লাগে না, ফুল কিনতেও কোনো পয়সা না, কিচ্ছু না, শুধু তুমি প্রসাদটা নিয়ে যাও। তুমি কী দেবে মাকে সেইটুকু তুমি তোমার সেটাও ওরা একটা সন্দেশও রাখে না, সেটাও তোমাকে দিয়ে দেবে, মানে ওরা হাতই দেবে না ওসবে। ওসব অঞ্জলি দিতে পারবে, নিয়ম করে অঞ্জলি। যাই হোক, আমিও মায়ের পাশে একটু দাঁড়ালাম, তো সেটাতেও ওরা বারণ করেছে, তবু ওর বাবা একটুখানি দাঁড় করিয়ে একটু ছবি একটা তুলে দিল। সেলফি তো একদমই না, ওরা বলল না তুলতে পারবেন না। তা যাই হোক, আমি সেই জন্য বেরিয়েও আসলাম, আর আমি বেশি ইয়ে করিনি। খুব ভালো, শান্ত। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক চিহ্ন দিয়ে পাশে থাকবে।